উফ, কি বিরক্তিকর, এতগুলো নাম্বার কি তোলা যায়? ম্যাডাম, বিদ্যুৎ অফিস থেকে কি আপনি কল করেছিলেন? হ্যাঁ, আপনারা আসছেন, আমি কল করেছিলাম। আচ্ছা, এখন বলুন মিটারে কি প্রবলেম, কি হয়েছে? এই যে ভাই দেখেন, 220টা নাম্বার দিয়েছেন, মনে হয় উঠাতে আমার ভুল হয়েছে, তাই রিচার্জ হচ্ছে না। দেখেন তো কি সমস্যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি নামুন, আমি দেখছি। এই জিল্লু, দেখো তো মিটারে কি হয়েছে। ঠিক আছে, ওঠো। এটা আমাকে দিন। স্যার, উনি বারবার ট্রাই করার কারণে মিটার তো লক হয়ে গেছে। ও আচ্ছা। আচ্ছা দেখুন ম্যাডাম, আপনি একাধিকবার ট্রাই করার কারণে আপনার মিটারটি লক হয়ে গেছে, সেক্ষেত্রে কি করব বলেন? ও, মিটার লক হয়ে গেছে, তাহলে এখন কি করতে হবে? দেখুন ম্যাডাম, আপনার ভুলের কারণে আপনার মিটারটি লক হয়ে গেছে। এখন এটা যদি আপনি আনলক করতে যান, তাহলে আপনাকে ব্যাংকে গিয়ে 1850 টাকা জমা দিতে হবে, তারপর আমাদের অফিসে কন্ট্যাক্ট করতে হবে। এই দেখেন, এখানে 220টা নাম্বার দেওয়া আছে, যে কোনো সুস্থ মানুষ তুলতে গেলে অসুস্থ হয়ে যাবে। ভুল করবেন আপনারা, আর খেসারত কি আমরা দিব? আসলে দেখুন ম্যাডাম, আমরা সবকিছুর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর কখনো কখনো আমাদের অফিস থেকে এরকম 220টা নাম্বার দেওয়া হয়, আবার কমিয়ে দেওয়া হয়। তো আমরা চেষ্টা করবো নেক্সট টাইম থেকে আপনার নাম্বারটা কমিয়ে দেওয়ার জন্য। আপনারা এখানে 220টা নাম্বার দিয়েছেন, ভুল করেছেন আপনারা, আর ক্ষতিপূরণ কি আমরা দিব? দেখুন ম্যাডাম, আমি আপনার কথা বুঝতে পেরেছি, আমরা এরপরে নাম্বার কমিয়ে দেবো। আর আমাদের হাতে এত বেশি সময় নেই। এই জিল্লু নাম, আমরা পরে কমিয়ে দেবো নাম্বার। চল। এই দাঁড়ান। ম্যাডাম, এনি প্রবলেম? এই যে দেখেন, গত মাসে আমি 1500 টাকা রিচার্জ করছি, আর তখন দেখি যে 1200 টাকা আসছে, তাহলে বাকি টাকাগুলো কোথায় গেছে? হ্যাঁ দেখুন ম্যাডাম, যে কারণে আপনার বাকি টাকাটা কেটে নেওয়া হয়েছে, আমাদের একটা মিটারের ভাড়া আছে, একটা ভ্যাট আছে, এই কারণে আপনার বাকি টাকাটা কেটে নিয়েছে। দেখুন, আমি তো মিটার আপনাদের অফিস থেকে কিনে নিয়েছি, তাহলে এখন মিটার ভাড়া দিতে হবে কেন? উফ ম্যাডাম, আপনি অনেক বেশি কথা বললেন, এত বেশি কথা বলা সম্ভব না। দেখুন, আমাদের একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আপনার মিটারের টাকা কেটে নেওয়া হয়েছে। এত কথা বলছেন কেন? জিলু চলো। এই দাঁড়ান দাঁড়ান, যাবেন না। সিস্টেম কি শুধু আপনাদেরই আছে, আমাদের নেই? আমার সাথে আসুন। আসুন। কোথায়? আসেন, আরে আসেন, বুঝতে পারবেন। আরে ম্যাডাম, কোথায় নিয়ে যাচ্ছেন? আমাদের কাজ আসেন। আছে তো। এই যে দেখেন। আরে ম্যাডাম, আপনার সমস্যা কি বলুন তো? আমাদের হাতে সময় কম, আপনি মিষ্টি? কি দেখাচ্ছেন? এই মিষ্টি, কিরে তুই এখানে কেন? আর বাসা অন্ধকার, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর এরা কারা? ও ভাইয়া, তুমি আসছো? ওনারা হচ্ছে কারেন্টের অফিসের লোক। ও আচ্ছা, আপনাদেরকে তো আমি খুঁজতেছিলাম। গত মাসে 1500 টাকা রিচার্জ করছি, মিটারে আসছে 1200 টাকা, বাকি 300 টাকা কোথায় গেল? আমরা তো মিটারটা কিনে নিয়েছি নাকি? আপনারা ভ্যাট কেটে নিচ্ছেন, এটা কেটে ওটা কেটে নিচ্ছেন কেন ভাই? তার মধ্যে একটা খাম্বা রেখেছেন আমার জমির ভিতরে, এটার জন্য প্রাচীটা বাড়াইতে পারতেছি না, বাড়ির কাজ করতে পারতেছি না কেন? এটা ভাড়া কি আপনারা দেন? এই যে এটা যে দিয়ে রেখেছেন, এটা কেন এখানে কেন? আর বাসায় যে পরিমাণ গরম, আপনাদেরকে ফোন দিলে 15 দিনেও পাওয়া যায় না। আর সব থেকে একটা বড় কথা, আফগানিস্তানের আকাশে যদি মেঘ করে, আপনার বাংলাদেশের লাইন অফ করে দেন কেন ভাই? একটু হালকা বাতাসে আপনারা কারেন্ট বন্ধ করে দিয়ে ঘুমাই পড়েন, ওর সাথে কি ঝগড়া করে কারেন্টের ওখানে বসে থাকেন নাকি? আচ্ছা, সবকিছু বাদ দিলাম, আপনারা যে প্রতি রিচার্জের সময় 220টা করে নাম্বার দেন, এটা তো একটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। আমি নিজে হেজিটেশনের মধ্যে পড়ে যাই। আমার বোন তো একটা সহজ সরল মেয়ে, ও তো পাগল হয়ে যায় এই নাম্বারগুলো উঠাইতে। এই সব বিষয় থেকে আমরা কিভাবে মুক্তি পাবো একটু বলবেন? দেখুন ভাই, আপনার প্রবলেমটা বুঝতে পেরেছি।